তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। আপনারা দেখেছেন একজন মন্ত্রী কয়েকশো ঘরবাড়ির মালিক। আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2008 সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। যে টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে, আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলবো। খেলাপি ঋণ বর্তমানে প্রায় 6 লক্ষ কোটি হাজার টাকার উপরে। যদি খেলাপি ঋণে এত হয়, পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরও বেশি, তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে? হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন, কারণ তিনিও যুদ্ধ করেন নাই, তার বাবাও যুদ্ধ করে নাই, তার দলের লোকেরাও যুদ্ধ করে নাই। 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে, কত লোক এখানে শহীদ হয়েছে, এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না। অনেকগুলি চুক্তি আছে, যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারে পড়ে গিয়েছিল, কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। বাংলাদেশে হবে প্যারামিলিটারি, যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ভারত থেকে ডিজিএসপি আসবে, এই দেশ শাসন করবে। আমি বলবো প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, চুক্তিগুলি আপনারা আবার দেখেন, এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন। কারণ সরকার 2জন বা 3জন লোক দিয়ে হয় না, অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয়। প্রেসিডেন্ট জিয়ার সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ, অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। এখন কারো অধীনে কারো তদারকি করে, তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত, আমার এই বয়সেও। কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব, জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব।